হ্যালো সবাইকে, দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে 6 নভেম্বর, আমার কাছে খুবই একটা স্পেশাল দিন, কারণ আমার জন্মদিন। তো প্রতি বছরই জন্মদিনে আমার এই রুটিনটা থাকবেই, তোমরা তো সকলেই জানো। আজকের দিনটায় আমি একটু আমার বাচ্চাদের সাথে বেশিক্ষণ টাইম কাটাই এবং আমি আমার বাচ্চাদের সাথেও আর বাচ্চাদের বন্ধুদেরকেও ট্রিট দিই আমার বার্থডে উপলক্ষে। তো চলো তাহলে আজকের দিনটা আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমেই আমি দেখিয়ে দিই আমাদের লাট্টু মহারাজকে। ইনি হলেন লাট্টু, এনার বয়স 8 মাস, কিন্তু দেখে বোঝা যায় না, কারণ উনি এখন পাড়ার হত্যাকর্তা। লাট্টুকে এমনি খাবার দিলে উনি খাবেন না, যতক্ষণ না আমি হাতে করে ওর মুখে তুলে দেবো ততক্ষণ উনি খাবারটা কমপ্লিট করবেন না। তো প্রথম গরজটা আমি ওর মুখে তুলে দিলাম, তারপর দেখো ও সুন্দরভাবে খেয়ে নিল। লাট্টু না খুব কম সময়ে আমাদেরকে মায়ায় জড়িয়ে নিয়েছে। ও কিন্তু বেশি দিন হয়নি আমাদের সাথে ওর দেখা হয়েছে, ও খুব কম সময়ে আমাদের সাথে থেকে কিন্তু ও অনেক মায়াতে আমাদেরকে বেঁধে নিয়েছে। আর এই যে আমার ঘর জামাই, দেখো খাবার দেখলে কিন্তু ও ছুটে ছুটে চলে আসে, এমনি ডাকলেও ঘুরেও তাকায় না, আর ওর লেজ সবসময় খাড়া হয়ে থাকে। ও একবার লাট্টুকে দেখে নিল যে লাট্টু কোথায় রয়েছে, তারপর ও খাওয়া স্টার্ট করলো। ওর আর লাট্টুর সাপে নেউলে সম্পর্ক। লাট্টু ওর সাথে বন্ধুত্ব করতে চাইলেও লাট্টুকেও একটু পাত্তা দেয় না। ওই যে দেখো ওর পাশে দাঁড়িয়ে রয়েছে, তারপর যেই আমাকে দেখতে পেয়েছে তখন ছুটে ছুটে গেল। ও হলো সবার গায়ের ওপরে লাফাবে, সবাইকে আদর করবে। লাট্টুর নেচারটা এরকম। আর এই যে আমার ঘন্টু রানী ফরফরানি, উনি ছিলেন আমার ঘটোৎকচের সাথে। ঘটোৎকচ আর ওনার এখন ভালোই বন্ধুত্ব হয়েছে দেখছি। আর এই যে আমি ঘন্টুকে খাইয়ে দিচ্ছিলাম, আর ঘন্টুও দেখো লেজ নাড়াতে নাড়াতে টপার টপ খেয়ে নিচ্ছিল। তারপর ঘন্টুকে আর একটু ভাত দিলাম, কারণ ওর খুব জোরে খিদে পেয়েছিল। আর ওর লেজ নাড়ানোটা দেখছো তো, এই কারণেই ওর নাম ঘন্টু, ঘন্টা বাজিয়েই চলে। আর এই যে গাড়ির তলায় যাকে দেখতে পাচ্ছেন, ইনি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন, ইনি হলেন ঘটোৎকচ। ওকে ওই গাড়ির তলাতেই খাবার দিতে হলো, কারণ এদের ভয়তে ঘটোৎকচ একটুও বেরোয় না। আর লাট্টুকে দেখো, আমি ঘন্টুকে আদর করছি বলে লাট্টু হিংসায় জ্বলছে। তারপর ওদেরকে বললাম চল পাশের পাড়ায় যাব তোদের বন্ধুদেরকে খাবার দিতে। ঘন্টু তো আস্তে আস্তে ওর হাঁটাটা কমিয়ে দিচ্ছিল, কারণ ওর যাওয়ার একটুও ইচ্ছা ছিল না। আর লাট্টু তো সব সময় আমার পেছন পেছনই ঘোরে। লাট্টুর এইটাই খুব স্পেশালিটি যে ও আমাকে একবারও একা ছাড়ে না। আর ঘন্টু রানীকে দেখো, ওর যাওয়ার একটুও ইচ্ছা নেই, কিন্তু বাবা ওকে যেতে বলেছে বলে একটু একটু করে এগোচ্ছে। তারপর আমরা পাশের পাড়াতে চলে গিয়েছিলাম এই বাচ্চাগুলোকে খাবার দিতে। একে একে প্রত্যেক বাচ্চাকেই আমি খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমার পেছনে লাট্টুকে দেখতে পাচ্ছ তো, লাট্টু হলো এরকমই একজন বাচ্চা, ও কোনো দিনও আমাকে একা ছাড়ে না। আর এই যে মিষ্টি রানী, এটা হচ্ছে আমার পাশের বাড়ার একটা মিষ্টি বাচ্চা, ওর নাম আমি মহারানী রেখেছি, কারণ ওর অ্যাটিটিউডটা একটু মহারানীর মতনই। আর লাট্টু দেখো ও মিষ্টি করে বসে থাকবে, ও কিন্তু একবারও কাউকে ডিস্টার্ব করছে না। লাট্টুর মধ্যে এই ব্যাপারটা নেই যে কাউকে ডিস্টার্ব করবে, কিন্তু ও প্রচণ্ড খেলতে ভালোবাসে, ও প্রচণ্ড আদর খেতে ভালোবাসে। আর যেই আমি বসতে বললাম যে দেখো বোন খাচ্ছে বসো, ও ঠিক সুন্দর করে বসলো। দেন ওর বসার জন্য তো ওকে একটু ট্রিট দিতেই হবে, তাই জন্য ওকে আরেকটু আমি ভাত খাইয়ে দিলাম। তো ও বোনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতও খেয়ে নিচ্ছিল। জন্মদিনের সকালটা তো আমি আমার বাচ্চাগুলোদের সাথেই কাটাই প্রতি বছরই, তো এরমভাবেই আমার সকালটা কাটলো। তারপর আমার কাজ ছিল, তো বেশি দেরি না করে আমি লাঞ্চ করতে বাড়ি চলে গিয়েছিলাম। দেন ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। মা বানিয়েছিল বিরিয়ানি এবং মাটন কষা, তো আমি এইটা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ জন্মদিনের দিনকেও আমার কাজ ছিল, আমাকে অফিস যেতে হয়েছিল। আর মায়ের হাতে রান্নাটা অসাধারণ ছিল, অসাধারণ ছিল। রাতে বাড়ি এসে মাই জার কেকটা দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। এবছরে তো আমি আর কেক একদমই কাটতে পারিনি, আর শীর্ষেন্দু আমার জন্য এই আইসক্রিম কেকটা এনেছিল।